সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আমার চিন্তার বহিঃপ্রকাশ ঘটাইতে যাচ্ছি। সেই চিন্তার বহিঃপ্রকাশটা হচ্ছে এরকম যে আসলে আমরা বলে থাকি মুসলিম এবং অমুসলিম। এই মুসলিম আর অমুসলিম এই কথাটার আমি একটু আলোকপাত করার জন্য আমার প্রাণপ্রিয় সুধীমণ্ডলীদের সম্মুখে উপস্থিত হয়েছে। আসলে শাস্ত্রমতে মুসলিম শব্দটাকে ব্যবহার করা হয়েছে। এই অ্যারাবিক ওয়ার্ড, এইটার যে মিনিং, এইটার যে অর্থ, সেই অর্থটা যদি আমরা বাংলায় কনভার্ট করি তাহলে কি আসে? মুসলিম শব্দটার অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। এখন আমরা যারা শাস্ত্রীয়ভাবে ধর্মীয়ভাবে যে মুসলমান আমরা দাবি করি, অর্থাৎ মুসলিম শব্দটাকেই মুসলমান বলে থাকি আমরা। তো মুসলমান যদি আমি দাবি করি, তাহলে দাবি করলে কন্ডিশন অ্যান্ড টার্মস হচ্ছে ওই কথাটার বাস্তবায়ন হচ্ছে আত্মসমর্পণকারী। এখন আত্মসমর্পণ যখন আমরা বলে থাকি, তখন সম অর্পণ মানে হচ্ছে একজনের কাছে এই আত্মাটাকে অর্পণ করে দিতে হয়, যেমন আল্লাহর কাছে অর্পণ করে দিতে হয়। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আমার আত্মাটাকে, মানে আত্মসমর্পণ মানে হচ্ছে নিজেকে তাহলে এই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়ার নাম হচ্ছে মুসলিম। এখন সুধীমণ্ডলী, এই যে সমর্পণের কথাটা আসছে, অর্পণের কথাটা আসছে, এখন আমরা তার কাছে সঁপে দিব। কার কাছে? আল্লাহর কাছে। সঁপে দেওয়ার পরে হচ্ছে আমার ট্যাগ লাগবে। যখন আমি আল্লাহর কাছে সঁপে দিব তখন ট্যাগ লাগবে হচ্ছে মুসলিম। তখন আমি বলতে পারবো যে আমি মুসলিম। তার আগে যদি কেউ বলে তাহলে এই কথাটার যথা উপযুক্ততা আসবে না। তাহলে এখন অমুসলিম একেবারে সহজভাবেই বোঝা যায়, যিনি আত্মসমর্পণ করেন নাই তিনিই হচ্ছেন অমুসলিম। এখন সেখানে যত ধরনেরই ট্যাগ লাগানো থাকুক ধর্মের, কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অর্থাৎ শাস্ত্র যিনি প্রেরণ করেছেন, সে তার বিষয়টার উপরে যদি, অর্থাৎ তাকে যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে হস্তান্তর না হবেন ততক্ষণ পর্যন্ত নিজেকে কখনোই মুসলিম দাবি করতে পারবেন না। যদি করেন গায়ের জোরে, মুখের চাপার জোরে করা যাবে, কোনো সমস্যা নাই, কারণ করতে তো টাকা পয়সা লাগে না। তো সেই ক্ষেত্রে এখন আমাদের বিবেচনায় চলে আসা উচিত যে শাস্ত্রে বলছে যে তুমি মুসলমান না হয়ে কবরে এসো না। অর্থাৎ এইটাকে যদি আবার আরবি কনভার্ট করি তাহলে দেখা যাবে যে আত্মসমর্পণকারী বা মুসলিম না হয়ে তুমি কবরে আসবে না। এখন আমার চিন্তা চেতনায় একটা জিনিস ঘুরপাক খায়, সেটা হচ্ছে যে কিভাবে আমি মুসলিম হব, উপায় কি, মুসলিম হওয়ার পদ্ধতি কি। এখন দেখেন, আদম থেকে শুরু করে যে যারাই আদমের কাছে তার সন্তানরা আসছে, বায়াত নিছে, অর্থাৎ আত্মসমর্পণ করছে। তারপরে ক্রমান্বয়ে যারাই পৃথিবীর বুকে নবী হিসেবে আবির্ভূত হয়েছেন, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে প্রত্যেক নবীদের কাছেই যারা উপস্থিত হয়েছেন তারাই বায়াত গ্রহণ করেছেন। তাহলে নবীদের মাধ্যমে, অর্থাৎ এইটাকে আরবি ভাষায় বলে ওসিলা। ওসিলা হচ্ছে নবী। নবীদের কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে
মুসলিম হিসেবে গণ্য হয়েছেন। এখন নবীগণের উপস্থিতি নাই, কিন্তু অলিয়া উলিয়াগণের উপস্থিতি আছে। সিলসিলা ওইটাই, ধারাবাহিকতা একই। তার মানে হচ্ছে আমরা এখন যারা আছে অলিয়া উলিয়া, তাদেরকে মাধ্যম করে, উসিলা করে আমাদের সেই আল্লাহর হুকুম অর্থাৎ আত্মসমর্পণকারী হওয়া, এটা হচ্ছে পদ্ধতি। এইটা সৃষ্টির শুরু থেকে আজ অবধি, সৃষ্টির শেষ পর্যন্ত এই পদ্ধতিটাই আমাদের ফলো করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আর এটাই আমি নিজের বানানো কথা না, এটা হচ্ছে শাস্ত্রের কথা। তো সেই ক্ষেত্রে আমরা তো এখন মুসলিম, নন মুসলিম বা অমুসলিম, আমরা এটা বলে থাকি। এখন মুসলিম আর অমুসলিমের পার্থক্যটুকু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজেকে হস্তান্তর বা সঁপে দিছে, সে হচ্ছে মুসলিম। আর যিনি সঁপে দেন নাই, তিনি হচ্ছেন অমুসলিম। এখন এই দুই ভাগে বিশ্ব, পৃথিবী, জাহানকে ভাগ করা হয় মানুষের মধ্যে, এই দুইটা ভাগে বিভক্ত। এত ভাগ না, এটা আমি আরেকটা কন্টেন্টে আলোচনা করব। কিন্তু আপনাদের সামনে মুসলিম অমুসলিমের যে তথ্যটা আমি নিয়ে আসলাম, সেই তথ্যটাকে আমরা যদি আমলে নিয়ে আসি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কি করণীয়? আগে মুসলিম হইতে হবে। তো মুসলিম হইতে গেলে পৃথিবীর ইতিহাস অনুযায়ী সেই সিলসিলাকে যদি আমরা ফলো করি, তাহলে দেখা যাবে যে একজন উসিলা দরকার। সেই উসিলাকারীর কাছে গিয়ে সেই উসিলার মাধ্যমে আমাকে সঁপে দেওয়া। তাহলে যেই দিন থেকে আমি সঁপে দিলাম, সেই দিন থেকে আমি নিজেকে বলতে পারবো যে আই এম দ্য মুসলিম। তার আগে যদি বলি, সেটা ভুল হবে। এই যে এখন মুসলিমের যে হওয়ার পদ্ধতি, সেটা ইতিহাস থেকে আমরা দেখতে পাই, এবং সেই অনুযায়ী আমরা আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে মুসলিম হওয়া। আর যদি মুসলিম না হয়ে আমরা মৃত্যুবরণ করি, তাহলেই আমরা আল্লাহর যে শর্ত, সেই শর্ত ভঙ্গ করলাম। এখন আমাদের অবশ্যই চিন্তা করা দরকার যে আসলে আমরা কি বাবা মা মুসলমান বা মুসলিম ছিল, সেই গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি বিধায় আমরাও মুসলিম হয়ে গেছি? না, এইরকম যদি চিন্তা ভাবনা করেন, এটা কোনো পৈতৃক সম্পত্তি না যে আমার বাবার ওয়ারিশ আমি, এইরকম বিষয় না। যদি এইরকম হইতো, তাহলে ওইখানে শাস্ত্রে এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল না যে তুমি আত্মসমর্পণকারী না হয়ে কবরে এসো না। এই নিষেধাজ্ঞাটা আরোপ করার কোনো প্রয়োজন ছিল না। তো আমরা যখন জ্ঞান সম্পন্ন, তখন আমাদের অবশ্যই বিবেচ্য বিষয় হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে বার্তাগুলি আসে, সেই বার্তাগুলিকে আমরা অত্যন্ত বিচক্ষণতার সহিত বিবেচনা করে আমাদের দেখা উচিত, এবং দেখলে আমরা বেনিফিটেড হব। অর্থাৎ আমরা সেই শর্তকে যদি আমরা ফুলফিল করতে পারি, তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি যে আমার পথ, অর্থাৎ পরবর্তী জীবনের পুনরুত্থান দিবসের জন্য আমি আমাকে উন্মুক্ত করতে পারব। এইটা হচ্ছে জ্ঞান গবেষণাকারীদের জন্য এই বিষয়টা অবধারিত। এখন দেখেন, যে আমার নবীকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। তো বায়াতের প্রশ্নে বলা হয় যে ওই হাতটা আসলে আমার হাত, রাসূলের হাত মানে আল্লাহর হাত। তাহলে এই যে বায়াতের যে ব্যাপারটা, এই মাধ্যমগুলিকে যদি আমরা বিবেচনা আনি এবং এইটা নিয়ে যদি একটু চিন্তা করি, গবেষণা করি, তাহলে দেখা যাবে যে আসলে আল্লাহতে আর রাসূলের ডিস্টেন্স কতটুকু। যদি আপনি শাস্ত্রে দেখেন, সূরা কাফ বলতেছে যে তোমার গৃহস্থ ধমনী থেকেও আমি নিকটে। তাহলে আপনি আপনার জায়গায় একটু ভালোভাবে চিন্তাশীল হন যে তিনি এত নিকটে থাকেন, তাহলে নিঃসন্দেহে গ্রীভাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ছিল, সেই গৃহস্থ ধমনী থেকেও কাছে ছিল। কে ছিল? আল্লাহ ছিল। অতএব সেই আল্লাহর কাছেই তো ওই মাধ্যম অনুযায়ী আমি আত্মসমর্পণ করেছি।
এইরকম চিন্তা চেতনার মধ্যেই আমাদের অবস্থান করা উচিত। তাহলেই আমরা আমাদের মুসলিম হওয়া খুব সহজ হয়ে যাবে। দ্বিধাগ্রস্ততার কিছুই নাই সুধীমণ্ডলী, শুধু আপনার আমার এই জ্ঞানটাকে ইউটিলাইজ ব্যবহার করা খুব জরুরি। জ্ঞানটাকে যদি আমরা ব্যবহার করতে সক্ষম হই, তাহলেই আপনি আপনার সৃষ্টিকর্তার যে কন্ডিশন অ্যান্ড টার্মস, অর্থাৎ তিনি আপনাকে যে বার্তা দিয়েছেন, সেই বার্তার পরিপূরক হচ্ছেন আপনি, আমরা, এই মানব জাতি, তার সৃষ্টিকুল, তার পরিপূরক। অতএব তিনি যেভাবে আমাদেরকে বলেন আমাদের করণীয় কিন্তু ঠিক সেভাবেই। যদি এর বাহিরে আমরা করি তাহলে এটা হচ্ছে নিজের মতবাদকে প্রতিষ্ঠিত করতে গেলাম। কিন্তু আমি মনে করি যেহেতু আমি আল্লাহ স্রষ্টার সৃষ্টি, তাই স্রষ্টার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে তিনি যে গাইডলাইন আমাকে দিয়েছেন, তিনি যে জীবন ব্যবস্থা আমাকে বিধির বিধান হিসেবে গণ্য যে শাস্ত্র, সেইটার ফলোয়ার্স হিসেবে নিজেকে তৈরি করা, এটা হচ্ছে আমাদের আমল, এটাই হচ্ছে আমাদের কর্ম। তাই প্রথম কাজ হচ্ছে আমাদেরকে মুসলিম হতে হবে। আর মুসলিম হতে গেলে সেই আত্মসমর্পণ, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বায়াত। বায়াত ব্যতিরেকে কেউ আত্মসমর্পণ করতে পারে না। তাই মাধ্যমটা হচ্ছে একজন অলি। আগে ছিল নবী রাসূলগণ, এখন তাদের স্থলাভিষিক্ত হয়েছেন অলিয়া উলিয়ারা। তো এইটা আরও অনেক বিষয় আছে, আমি সহজভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। এইটা নিয়ে ফেতনা করার কোনো অবকাশ নাই, এইটা নিয়ে কোনো ধরনের দুরভিসন্ধি করার কোনো অবকাশ নাই। আমি সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম। আমার বিশ্বাস এই ছোট্ট কথাটুকু নিয়ে আপনারা চিন্তাশীল হবেন এবং ভেবে দেখবেন যে আসলে সত্যি আমাদের এটা করণীয় কি না। এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে আমার এই আলোচনাটুকু, সংক্ষিপ্ত আলোচনাটুকু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমাদের যে আজকের কথাটা হচ্ছে মুসলিম এবং অমুসলিম। ভেবে দেখবেন। ধন্যবাদ সুধীমণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। জয় গুরু।